This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নবান্নে অভিযানের জন্য সাঁতরাগাছিতে স্বেচ্ছাসেবকদের অস্থায়ী ক্যাম্প তৈরিতে পুলিশি বাধার অভিযোগ। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খবর পেয়ে ঘটনাস্থলে যান শুভেন্দু অধিকারী, আর সেখানেই পুলিশের সঙ্গে বচসা হয় বিরোধী দলনেতার। নবান্ন অভিযানে যারা আসবেন তাদের জন্য জল এবং প্রাথমিক চিকিৎসার জন্য অস্থায়ী ক্যাম্প তৈরি করা হচ্ছিল, আর সেই সময় হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা বাধা দেন বলে অভিযোগ করেন তিনি। আরে বাধা কি দেবে, গাড়ি থেকে মাল নামাতে দেয়নি এবং কোয়েনসাইড হয়ে গেছে। আমি ওইখান দিয়ে আসছিলাম কলকাতা, আমি যদি আগে চলে আসতাম বা আমি আরও লেট নাইটে আসতাম তাহলে তো ওখানে ওদেরকে তাড়িয়েই দিয়েছিল কার্যত। হাইকোর্ট যেখানে বলছে গুন্ডামি রেলের জায়গায় ঢুকেছে, আমি রেলমন্ত্রীকে অভিযোগ করেছি। এই যে পশ্চিমবঙ্গে পুলিশকে লেলিয়ে দেওয়া যে কোনো সরকার বিরোধী, এটা তো সরকার বিরোধী আন্দোলন, এটা তো রাজনৈতিক আন্দোলন নয়, তো কমপ্লিটলি সরকার বিরোধী আন্দোলন। ওনার বাবা মা আজ থেকে 1 মাস ধরে বলছেন আমি দুটো কর্মসূচি দিয়েছি, 9ই আগস্ট নবান্ন অভিযান এবং 14ই আগস্ট রাত জাগার প্রোগ্রাম। গতবারে ছাত্র সমাজ করেছিলেন, ছাত্র সমাজের ছেলেরা এবারে স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ারের কাজ করছে। রেলের জায়গায় থাকা সহায়তা কেন্দ্র ভেঙে দেওয়া পুলিশের অনুপ্রবেশ, এমনটা মন্তব্য সুকান্ত মজুমদারের। কি বলেছেন তিনি, শোনাবো। পশ্চিমবঙ্গ সরকারের এই রেলের জুরিসডিকশন আলা জায়গায়, যে জায়গাটা রেলের বা রেলওয়ে পুলিশ বা আরপিএফ এর আওতায় পড়ে, সেই জায়গায় গিয়ে এইভাবে সহায়তা কেন্দ্র ভেঙে দেওয়া, এটা কিন্তু আমার মনে হয় যে রেলওয়ে পুলিশ তথা রেল মন্ত্রণালয় তার যে অধিকার ক্ষেত্র, সেই অধিকার ক্ষেত্রের মধ্যে অনুপ্রবেশ। এমনিতে আমরা জানি তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের সঙ্গে, এখন পুলিশও যে অনুপ্রবেশকারী হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে চিন্তার বিষয়। তিলোত্তমা খুন ধর্ষণের 1 বছর, রাজপথে আবারও গর্জন। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল শেষে রাত দখল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। ভোর 4টে পর্যন্ত রাত দখলের পর রাখি বন্ধন কর্মসূচি পালন করেন প্রতিবাদীরা। শহরতলি জেলাতেও প্রতিবাদের ঢেউ ওঠে। সিবিআই 93টা সিএফএসএল রিপোর্ট তৈরি করেছে। যারা এই মামলা তদন্ত সিবিআইতে করছেন, যে সমস্ত অফিসাররা আছেন, এই 93টা সিএফএসএল রিপোর্টের মধ্যে কোথায় কি আছে, কি তথ্য লুকিয়ে আছে, তারা সব জানেন, কিন্তু তারা চোখ বন্ধ করে আছেন, কিছু বলবেন না। সিবিআই ডাইরেক্টর উঠে চলে যাচ্ছেন, বলছেন এই মামলা আমরা ছেড়ে দেব। যে সিবিআই সব কিছু জানে, কোথাও না কোথাও ম্যানেজ হয়েছে, ম্যানেজ হয়ে প্রকাশ্যে আনবে না। আজ তিলোত্তমা মঞ্চের ডাকে কালীঘাট চলায় অনুমতি দিল না হাইকোর্ট। পুলিশ যেহেতু অনুমতি দেয়নি, তাই এই মুহূর্তে আদালত হস্তক্ষেপ করবে না, জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড এবং হাজরা রোড ব্যবসায়ী সমিতির তরফে কালীঘাট চলো অভিযানের বিরোধিতায় মামলা দায়ের করা হয়, আর সেই মামলায় হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে যে কেউ আইন অমান্য করলে প্রয়োজনীয় পদক্ষেপ করবে পুলিশ।